আজ থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত বাংলায় চালু দীর্ঘদিন ধরে আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্প 1.5 কোটি পরিবারের মধ্যে 6 কোটি মানুষকে সুবিধা আর বাকিরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায়। আগেই ঘোষণা করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদা মুখোপাধ্যায়। আজ থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত বাংলায় চালু দীর্ঘদিন ধরে আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্প 1.5 কোটি পরিবারের মধ্যে 6 কোটি মানুষকে সুবিধা, বাকিরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায়। আগেই ঘোষণা করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদা মুখোপাধ্যায়। সবার জন্য আয়ুষ্মান ভারত। স্বাস্থ্যসাথী কার্ড আছে যাঁদের, তাঁরা পাবেন আয়ুষ্মানের সুবিধা। আবেদন করতে পারবেন বাকিরাও। ডাবল ইঞ্জিনের সুফল এবার বাংলায়। আর আজ বাংলায় আয়ুষ্মান ভারতের উদ্বোধন, শুরু হবে কার্ড দেওয়া। 16ই আগস্ট পশ্চিমবঙ্গে আয়ুষ্মান দিবস পালন করা হবে। মূল কর্মসূচি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমি উপস্থিত থাকব, মন্ত্রীরা থাকবেন, স্বাস্থ্য দপ্তর পালন করছে। ভারত সরকারের স্বাস্থ্য রাজ্যমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলজি থাকবেন। ওই দিন আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণ শুরু হবে। সাথে সাথে যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হবেন না, সমান সুবিধা যুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাও ওই দিন চালু করা হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দেশ জুড়ে পাওয়া যাবে। আয়ুষ্মান ভারতের সুবিধা মেলে দেশের 36,000 হাসপাতাল এবং নার্সিং হোমে। 16ই আগস্ট সেই নতুন দিন, নাম হচ্ছে আয়ুষ্মান দিবস। বাঙালি, পশ্চিমবঙ্গের নাগরিক ভারতবর্ষের সঙ্গে আবারও এক হবে এবং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আপন করে নেবে। পশ্চিমবঙ্গের আনুমানিক 1.5 কোটি পরিবার এর সঙ্গে যুক্ত হতে চলেছে, আর প্রায় 6 কোটি নাগরিক বাঙালিরা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই অনন্য স্কিমের মধ্যে থেকে কেউ কেউ যদি বাদ পড়েন, যারা আমাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে থাকবেন না, তাদের জন্য নতুন স্কিম মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা একই দিনে একই সময় চালু করা হবে। স্বাস্থ্য সাথী, সেটা কখনো কিন্তু আমরা বন্ধ করছি না। আগামী 2-3 মাসে তো নয়, একই সঙ্গে স্বাস্থ্য সাথীও চলতে থাকবে, আয়ুষ্মান ভারতও চলতে থাকবে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাও চলতে থাকবে। 2 মাস পরে যদি দেখি আমাদের কোনো রকম নতুন দুটো স্কিম যেগুলো চলছে তাতে কোনো রকম কারুর অসুবিধা নেই বা অসুবিধা হচ্ছে না, ধীরে ধীরে আমরা স্বাস্থ্যসাথী স্কিমটাকে তুলে নেব।